আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন সালমানের মা চলে যাবে, আমার ঘরে আসলে যাওয়ার মতো তেমন কিছু নাই, টুকিটাকি যা আছে দিচ্ছি। এখানে কিছু চকলেট দিয়ে দিলাম আমি সালমানকে। যদি সালমান থাকতো দেখা যাচ্ছে আগে চকলেট আনলে আসলে দিতাম। এই যে সাফান আছে, ও খাবে, ও দেখি ভালোই ললিপপ খাবে দেখুন। তো এখানে কিছু চকলেট আছে, আর নাই চকলেট এই ছিল লাস্ট। আঁকা হলো ব্যাগ বুক অলরেডি বাস করে ফেলছে। আপনার অলরেডি ব্যাগ বুক গুছাই ফেলছে। পলি আপনি খালি করতে পারতেন। কোন পলি? কোন পলিতে? চকলেট যে অনেক কয়েকটা পলিথিন ছিল না, পলিতে ভরবেন এদিকে কাগজ আছে। হ্যাঁ, এটার ভিতরে আছে কাগজ, দেন। হবে নি। হ্যাঁ, আমি বাজারে সবকিছু চেক করে রাখলাম, গেলে পরে কইলেও কিন্তু হারবো না, জানি কি করে কি দিবি নেওয়ার মতো কিছু নাই। আর সবাই সবকিছু নেয়নি। আর গিয়ে দেখুন এই আমি দিতে চাইনি, আমি প্রথম ভাবছি যে ও কষ্ট করে নিবনি, তো ওরে বললাম নিবি নি, তো একটু পেঁয়াজ আর বেগুন দিয়ে দিলাম। তারপরে দেখি আমি বললাম যে তোর আর কি কি লাগে বল দেখি। তো না নিলে অনেক কিছু নিতে মন চায়, কিন্তু অনেক দূরের পথ, এই জন্য ও আচ্ছা দাঁড়া আরেকটা আসছিলাম। ছিল খুঁজে না তানজিলা কই গেল রে, যায়নি। চকলেট হয়তো নিয়ে গেছে। সাবান দিয়ে দিচ্ছে নাই, সাবান 9টা প্রায় বেজে গেছে। তুমি আসি তবে সাবান যাবে মারতেছে। আমি কেমন যাই আইছি। তো এবার আমার ননদ জানিয়ে আসছে, তা এখন আমি ওভাবে খুলি নাই, একটা সাবান খুঁজতে দেখলাম। তো এখানে একটা ব্যাগ আছে, ব্যাগটা আনছে, এটা তাদের একটা ড্রেস, একটা ব্রাশ, আর এটা একটা বডি ওয়াশ। হ্যাঁ, এখানে আপ দেওয়ার জন্য বলে এই জুতাটা আনছিল। এখানে এক জোড়া জুতা আছে বাচ্চাদের পরার। আর এটা হলো কি যেন ভ্যাসলিন তেল, ঠিক আছে? হ্যাঁ, ও আর এই দুটা সাবান। তাবে মানে তোমার বাবা দুটা ভ্যাসলিন আছে, একটা সাবান হলো আমি দিব আপারে দিব, এই জন্যই হলো খুঁজতে পেরেছি। একটা এটা হইলো চুলা দোয়ার, এই রাখছিলাম আমি, ভাবলাম একটু শেয়ার করি। এই রাবার, আর এটা কি আর কিছু না। আর একটা শ্যাম্পু আছে, তো শ্যাম্পু মানে কি 3টা আনছিল। এখন একটা শ্যাম্পু তো গরমের পাইতেছি নাকি বাথরুমে দিছি, একটা ওইটা নাকি হইতে পারে, একটা তানজিলারে দিচ্ছে। এই 3টা শ্যাম্পু আনছিল, একটা ওয়াশরুমে দিছি যে ছোট শ্যাম্পু যেটা, আর এখানে এই শ্যাম্পুটা আছে।
যাও আমি খুঁজতেইছিলাম, ভাবলাম যে এইসব একটু শেয়ারও করি। আর তবে একটু সরব শোনো না, একটু শেয়ার করি। এই ব্যাগের মধ্যে ছিল যা যা ও আনছে এবার। এইটা কিনতে একটা ব্যাগ, তো ভাবলাম একটু শেয়ার করি। বাকিটা একটু খাবার নিয়ে দিই, তারপরে কিছু চকলেট দিব। ভাবছি তো চকলেট দিতে যাই। এই যাই না ওর হেন খেয়ে গেছে, হেনে ছিল আমার হেন থেকে ওর আমি কি দিতে চাইলাম ওর হেনে ব্যাগ আছে নেই। আমি আর ওই ঘোরার সুযোগও পাইনি। একটা পর একটা মেহমান মেজবান, এই মানুষ ওই মানুষ, আমি ওই সময়ই পাইনি। আমি একটা এখন খুঁজতেছি, তখন এখন পাবো না, কিন্তু পরে ঠিকই পাবো, বুঝছি। এভাবে কাঁদতেছি বাচ্চারা। খাবার না দেই সালমানের, এরকম একটা ইয়ে আসছিলাম সালমানের দিতে চাইছিলাম। কি খোঁজো তো কেন চকলেট বাবু? ওই যে পাগল হয়ে গেছে দেখে পুরো লেগে এত রবি করে কই রাখছে খুঁজে পায় না। তা কি হয়েছে? খুঁজলাম তো, এটা তো তখন না চালের কাজটা। এটা কি ছিল? আচ্ছা, এই যে যেমন এই ঘরটা ও ছিল এই কয়দিন, মনে করেন এই ঘরটা মনে হলো যে একজন মানুষ ও গেলে আবার এই ঘরেও তাকানো যাইব না। বাকি দিছিলে ভাত খায় নিস ওর ছেলের অবস্থা দেখেন। ওই যে এই ভাঙ্গা সিঁড়িতে উঠবো মনে করেন, উঠতে দিন এদিকে কাঁপতেছিল। হ্যাঁ, এরপর এই চকলেটটা দেখায় ঠান্ডা করছে, আমার একটা চাইতেছে দেওয়াই লাগবে। হাসিটা দিকে দেখছে নিরাট হাসি। পায়ে কি দেওয়া লাগবে তাও। এটা একটা কথা, দুপুরে তরকারি নিতেছিল না, আমি জোর করে রোস্ট দিছি। তারপর ওখানে বেয়ে খাইলো না বলে না ভাইরা আসছে আর ও কথা তরকারি নিবে, আমি কেমন বুঝবো কতটুকু খাইবো না আমি বলে দিব। এটা কোনো কথা কয়নি। আপনি তো সময় পাই বেশি খাওয়া দাওয়া করিলেন। হ্যাঁ, এখন খানা সালমান আর খাওয়া লাগবে না? না, আমি ভাইয়া খাই। যদি না খায় না খাওয়াই বেটার, কারণ বমি হয় তো ওই জায়গায়। এটা আর আগে খাওয়া উচিত ছিল। মানে বেগুন নেই, বিয়ে বাড়ি বেগুন নেই, বিয়ে বাড়ি না সরি বিয়ের বইনের টাকা বিয়ের বাড়ির বেগুন। আপনার হচ্ছে বিয়ানটা কি গিরিস তো? এরা মনে গেলিস তুই, এগুলো মনে হয় লাল, তাই না? আবার মনে হয় কি চকলেট খাচ্ছ? এগুলো দেশি বেগুন না, কিরি বেগুন। হাইব্রিড কিরি মানে ইরি বেগুন। ঠান্ডা হোক এত ঠান্ডা হয়ে গেছে গা। আর মাছের মাথা খাবি? না পা। হ্যাঁ, আমি যে খানা ডাল নেব শুধু। ডাল নেবি? খাওয়া ইয়ে ওভেনে দিয়া দে, এই যে সেই মা বিখ্যাত মাছের মাথা দিয়া দা উঠে আমার এই মাছের মাথা খুন্দিতে হয় না তো। তো হ্যাঁ, বড় মাছের মাথা আমি দেখে গেছি তো, বড় হাতটা উঠেছে। পিঠা খাইল। সাপনের জন্য একটা গিফট আছে সাপনের বইনের তরফ থেকে। আমি একটু আগে বললাম যে তুমি যে ব্রাশটা নষ্ট করলা, তাহলে একটা অনেক একটা ব্রাশ দিতে পারতাম। একটা ব্রাশ রাখছি আমি। সুন্দর সে এটা লুকাই নিয়ে আসতেছে। হ্যাঁ, থাপনরে দিব। আমি বললাম এটা তো তুমি একবার ব্রাশ করছো, কোথাতে কি হয়েছে? এটা কিউট আছে, ওর মতো এটা কর মতো পেন আর আটা যেমন একটু আমার মতো সুন্দর না ব্রাশটা? এটা দেখেন, এটা তো কিউট। নাও থাপন, এটা তোমার জন্য, তোমার বোনের তরফ থেকে গিফট, আফার তরফ থেকে। আফা
ঠিক আছে ছোট ছোট দাঁত হইতেছে না দাঁতটি তুমি রাখি দাও আন্টি রে আন্টি থ্যাংক ইউ আন্টি তো দেইনি দিছে আমার শুনতে বাবার হাতে থেকে আন্টি তো একটা পাইবে না প্রতিদিন সকালে উঠে ব্রাশ করবে আর সন্ধ্যাবেলা ব্রাশ কেমন এই ব্রাশটা মানুষের থেকে আনছিলাম তার এই ব্রাশ হলো ওই যে ইলেকট্রিসিটি ব্রাশ দিয়ে ব্রাশ করে যেটা তো নড়ে সুন্দর এই ব্রাশটাও সুন্দর হ্যাঁ না আর চাল ভাজা নেই কে অসাল বলে খাচ্ছে ছোটটা না ও তো এখন হলো রাত্র বাজে 9টা 10টা মানে 10:30 বাজে আপাদের বের হইতে বললাম কারণ এখন এখান থেকে এখানে যাইতে 5 মিনিট সময় লাগে আর এরা ফোন দেয় এখানকার কাউন্টারের মানুষদের সবাই হ্যাঁ কি কয় ভাইয়া কি কয় হ্যাঁ না 5 মিনিট লাগে যাইতে সর্বোচ্চ 5 মিনিট লাগে না তো ভাইয়া তো জানেই তবে কি গাড়িটা ঠিক করতেই একটু ঝামেলা ওইটা না এই যে এখান থেকে যাইবেন যে 5 মিনিটের রাস্তা লেগে একটা গাড়ি লাগবে না আপনি 10টা বাজে দাঁড়ায় থাকবেন একটা না একটা অটো পাইবেনই এই যে এখানে খাড়ায় থাকলে একটা না একটা অটো পাওয়া যাবে হ্যাঁ 10টা বাজে দাঁড়ায় থাকলে একটা না একটা অটো পাওয়া যাবে এতেই হবে তো যাই হোক তো এখানে আপা হলো রাত্রে খাবার খেয়ে নিতেছে ওরা একটু খাওয়ান কিছু শেষ খাবার হবে কেন এটা খাক আর হাতদা খাওয়ার অভ্যাস হাতদা খাওয়ার অভ্যাসই তো ভালো বুঝছিস বাহ জাল লেগেছে নিশ্চিত ভাইয়া ভাইয়া ডিস্টার্ব করতেছে অনেক ঝালও ধরছে হ্যাঁ কাটে ও তো মনে করছে ওর ঠোঁট ভালো আছে বুঝলেন নাই ও ভাবছে যে ওর ঠোঁট ভালো আছে না সাদা ভাত মুখে তা দিবি সাদা ভাত কদিন খাইলেই ঠিক হয়ে যাবে এই দেখেন না ইয়া কি সুন্দর হাত ধুচ্ছে তো ও চলে গেলে আমার বেশি খারাপ লাগলো খুব ভালো লাগে আমার টুকটুক করে হাঁটে কেন রাখেন কেন আফা আফা লাগা আচ্ছা যাক আপায় খায় নে খাওয়া দাওয়া করুক তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেক তারপরে গিয়ে যাক কারণ এখান তো এখানে খায়া বের হইলে একটু সমস্যা হইতে পারে আবার ওই যে আচার বের করে দিলাম যদি খারাপ লাগে আগে জানলাম আমি লেবুই না রাখতাম লেবুর রস খেয়ে গেলেও হয় না ওই যে আচার খাইব না আচার একটু বিট লবণ মুখে দা গেলেও হয়ে যাবে না আর রাত্রেবেলা আমি বলছি যে রাত্রে জার্নি করলে কি ঘুমাইতে যাইতে যাইবেন গা ঘুমাইবেন এক ঘুম দি উঠবেন বাবু তা ঘুম দিব বুঝলেন না বাবুরে ঘুমাইছে সন্ধ্যা থেকে তো ঘুমায়ও নাই ওই তো এখন আর ঘুম পাড়াইবেনও না ও গাড়িতে উঠলে যদি একটা ঘুম দেয় এই ব্যবস্থা করে লাগবেন কিছে ভালো লাগতেছে আমার তাবিয়া দেখেন আম্মু তুমি এটা বের করে নিছো কেন দেখেন তাবিয়া কেমনে ওরে নিয়ে চালাইতেছে এটা তাবিয়া খুব মজা পাইছে কদিন ও একটু হালকা ওরে নিয়ে চালাইয়া মজা পাইব না রে কিন্তু হ্যাঁ হালকা অত ভারীও না হালকা না আরাম আছে কুলে নিয়ে তাবিয়ার লাস্ট গুলা দিতেছে দাও তুমি হ্যাঁ দাও তাবিয়ার লাস্ট বলে গুলা দিতেছে তাবিয়ার খেলাধুলা খতম দেন কেমনে কেমনে চালাইতেছে আরো ধরে হয়েছে কেমনে পড়ি না এইয়া দেন না অনেক তা আবারও এই
সি এটা কোনো কথা নাকি? এটা আমার, তুই এইসব কথা কবি না তুই। তা এখন আপা চলে যাচ্ছে, যদিও মন খারাপ হবে। সালমানরে দিয়ে দিলাম আমি আমার তরফ থেকে। হ্যাঁ, না না একটাও না। আচ্ছা একটা রাখুন, সালমানরে নিয়ে দেন। না কানতেছে, আমি আরে মারা যায়। দেখলেন না কেমনে কুলে করে নিয়ে নিয়ে। যা বোন, কষ্ট পারিস না মনে। হ্যাঁ, তুইও ভালো থাক, আল্লাহ তারে ভালো রাখুক, সমস্যা নাই। জান আরামে আরামে যেতে পারবি, বাচ্চারা এখানে ঘুমাই কানতেছে বলো। চলো তান বিদায় দিয়ে গেলাম, পুরা ঘর দর খালি হন। আপনাদের আল্লাহ হাফেজ। কাজটা হ্যাঁ মা, বয়স্কদের জন্য গান্ধী রাত্রে হবে, কিন্তু বাচ্চারা ঠান্ডা